আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের বিশ্বচিত্রটা মূলত ৩টি বড় স্রোতে বিভক্ত, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করছে। প্রথমত, চীন এবং রাশিয়ার মধ্যে একটি নতুন অর্থনৈতিক অক্ষ তৈরি হচ্ছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে দুর্বল করে দিচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের ঝুঁকি চরমে পৌঁছেছে, যা যেকোনো মুহূর্তে বিশ্বকে অস্থির করে তুলতে পারে। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় শক্তিগুলো নিজেদের কৌশলগত সুবিধা বজায় রাখতে নমনীয়তা দেখাচ্ছে, যা আপাতত স্বস্তি দিলেও গভীর রাজনৈতিক ঝুঁকি বহন করে। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা করা যাক চীন এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে। পুতিন এবং শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠকগুলো থেকে এটা স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে কতটা দুর্বল করে দিয়েছে। এই কতটা দুর্বল করে চীন এখন রাশিয়ার প্রধান অর্থনৈতিক ভরসা বা লাইফ লাইন হয়ে উঠছে। দেখুন, শুধু সামরিক সমর্থন নয়, বরং বিশাল পরিমাণ অর্থনৈতিক ও সহায়তা এবং বাণিজ্য লেনদেন প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে চীন রাশিয়াকে একটি নতুন অর্থনৈতিক কাঠামোতে আটকে ফেলছে। এখানে বলে রাখা ভালো যে এই ঘনিষ্ঠতা শুধু বন্ধুত্বের বিষয় নয়, এটি বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি নতুন এবং আরও এতদিন ধরে আরও গভীর মেরুকরণ তৈরি করছে, $কোটি কেন্দ্রিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা বজায় রাখতে চাইলেও। চীন রাশিয়া অক্ষের এই শক্তিশালী হওয়া সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা এমন এক বিকল্প ব্যবস্থা চাইছে যেখানে পশ্চিমা মুদ্রার প্রভাব অনেক কম থাকবে। এখন প্রশ্ন হলো, এই নতুন মেরুকরণ সরাসরি বাণিজ্যের জন্য কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে? এর সবচেয়ে বড় প্রভাব পড়বে গ্লোবাল সাপ্লাই চেইন গ্লোবাল সাপ্লাই চেইন এবং জ্বালানি পরিবহনের উপর। কারণ যখন দুটি প্রধান শক্তি একে অপরের থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আন্তর্জাতিক পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যায়। আর এই জন্যই কিন্তু বাংলাদেশের মতো উন্নত দেশের জন্য এটা একটা বড় উদ্বেগের কারণ। আজকে যদি রাজনৈতিক অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনের খরচ সরাসরি বাড়বে, যা আমাদের আমদানি ব্যয়কে বাড়িয়ে দিয়ে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি। ঠিক এমতো অবস্থায় এই চীন রাশিয়া অক্ষ আরও শক্তিশালী হয়ে একটি ব্লক তৈরি করতে চাইছে, যা গ্লোবাল সাপ্লাই চেইনকে আরও বিভক্ত করে দেবে। এর ফলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে পণ্য পরিবহন করা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, কারণ সেখানে পশ্চিমা দেশটির নজরদারি বা নিষেধাজ্ঞা কার্যক হতে পারে। এর পরপরই আমরা মধ্যপ্রাচ্যের দিকে নজর দিতে চাই, যেখানে উত্তেজনা চরমে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান বা ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের কঠোর অবস্থান এবং লেবাননে ইসরায়েলের বারবার হামলাগুলো প্রমাণ করে যে সংঘাতের ঝুঁকি অনেক বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কোত্র করে ইরান কোনো চুক্তির জন্য যুদ্ধকে কেন্দ্র করে অবরোধের জন্য অবরোধ প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে, কিন্তু ইসরায়েল কোনোভাবেই এই দাবি মানতে রাজি নয়। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের নয়া পদক্ষেপগুলো দেখায় যে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে প্রস্তুত। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট। এখানে যে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক এবং ভয়াবহ প্রভাব ফেলতে পারে। দেখুন, যদি মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তবে শিপিং রুটগুলো মারাত্মকভাবে ব্যাহত হবে। এর সরাসরি আঘাত পড়বে বাংলাদেশের রপ্তানি এবং আমদানির উপর, কারণ আমাদের অনেক পণ্যই সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে চলে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই অঞ্চলে যে কোনো বড় সংঘাত মানেই তেলের দামের আকাশছোঁয়া বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়া। এবার তৃতীয় একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক, যা হলো আন্তর্জাতিক জ্বালানি বাজারে নমনীয়তা। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল নিয়ে নিষেধাজ্ঞা শিথিল করে একটি ওয়াইভার দিয়েছে। এই ওয়াইভার বিশ্ব জ্বালানি সরবরাহের উপর কিছুটা চাপ কমাতে সহায়ক হয়েছে এবং বাজারে কিছুটা স্বস্তি এনেছে। তবে এর পাশাপাশি ইরান
সরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনা সংস্থা তৈরি করছে এবং জ্বালানি প্রবাহকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিচ্ছে ও খুব পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে। এই বড় শক্তিগুলো কিভাবে অর্থনৈতিক চাপ কমানোর পাশাপাশি নিজেদের কৌশলগত সুবিধা বজায় রাখতে চাইছে। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে এই নমনীয়তাটা সাময়িক। কারণ বড় শক্তিগুলোর মধ্যে ক্ষমতার খেলা চলছে এবং শক্তি সরবরাহ নিয়ে বড় দেশগুলোর মধ্যে খেলা চলতে থাকবে। আর এইজন্যই আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মগুলো ক্রমাগত পরিবর্তন হতে থাকবে। এটা কোনো স্থির বিষয় নয়, বরং একটি চলমান প্রক্রিয়া যা যেকোনো মুহূর্তে নতুন মোড় নিতে পারে। সংক্ষেপে বলতে গেলে একদিকে চীন রাশিয়া অক্ষের অর্থনৈতিক চাপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক ঝুঁকি এবং তৃতীয় জ্বালানি সরবরাহের কৌশলগত খেলা, এই তিনটি স্রোত মিলে বিশ্ব অর্থনীতিকে একটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলেছে। দেখার বিষয় এই বৈশ্বিক বিভাজনগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কেবল চ্যালেঞ্জই তৈরি করছে না, বরং নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি ও নিচ্ছে, যেখানে পশ্চিমা প্রভাব অনেক কম থাকবে। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে মনে করছেন যে